শুভ সকাল। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, এই ফিল্টারটার মধ্যে পাক জলটা তো হাঁড়ি থেকে বেরিয়ে গেছিলো, বাকি যেগুলো ছিল সব ফিল্টারটার মধ্যে রেখেছিলাম। পরশুদিন এত ঝড় বৃষ্টি হলো, বেশিক্ষণ হয়নি, 2 ঘন্টা, তাতে সমস্ত কিছু উল্টে গিয়ে পড়ে টড়ে সব একাকার কাণ্ড, কিচ্ছু নেই আর। তারপরে এইটার মধ্যে, এই কালো বালতিটার মধ্যে বৃষ্টির জল ভরে গেছিলো, সেই বৃষ্টির জলটাই আবার ওর মধ্যে ঢেলে কলার খোসা, গোবর সার, চায়ের পাতা, এই সমস্ত কিছু দিয়ে ভরে রেখেছি। জানি না কি হবে, আর ভালো লাগছে না, হাঁপিয়ে উঠেছি গো। এই বাগান করতে কাজের কাজ তো কিছু হয় না, না হয় গাছে একটা ফুল, না হয় গাছে একটা ফল, কিন্তু বাগান করতে করতে সময়টাই নষ্ট হচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর এই দেখো পুত্তলিকা গাছগুলো যে করেছিলাম, ট্রিম করেছিলাম, দেখো একটা দুটো করে আবার সেখানে ফুল ফুটছে। এই গাছটা বড় হলো, কিন্তু এই গাছটাতে এখন আর সেরকম কোনো ফুল ফুটছেই না। আর এই লঙ্কা গাছটা মারা গেছে। কুমড়ো গাছটা মোটামুটি হরে ব্রাঞ্চ ছড়িয়েছে। দেখো, এই গাছটা ট্রিম করিনি, এই গাছে এত কত সুন্দর ফুল ভরে গেছে, কত পুত্তলিকা ফুটেছে। এখন আর জল দেবো না, মাটিগুলো সব ভেজে গেছে, ওই বিকেলের দিকে দেবো যদি শুকিয়ে যায়। আরে দেখো, দত্তপ্রিয়াটা কত সুন্দর ফুটেছে। এই ফুলটা এখন সারাটা গাছ যখন ছড়িয়ে যায় না, মানে দেখার মতন, লোকে শুধু এদিকেই তাকিয়ে থাকে। এই ডালটাও না বলে নিয়ে এসেছিলাম ওদের বাড়ি থেকেই, দেখো এখানেও কত সুন্দর কুড়ি এসেছে, হবে এবারে। দেখো এখানেও কত উঠেছে, এখানে এগুলো ট্রিম করিনি, এগুলো ট্রিম করা হয়নি জন্য এগুলো দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে। আর ওগুলো ট্রিম করেছিলাম কেন, ওগুলো পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো, এপাশ ওপাশ থেকে পড়ে পায়ে বেঁধে যেত, জামায় লেগে লেগে ভেঙে যেত ডালগুলো, সেই জন্য, নাহলে এখনও করতাম না। তবে ট্রিম করলে কী হয়, গাছ ভালো হয়। এই যে আমার ঝিঙে গাছ ক্রমশ বেড়েই চলেছে হাতে পায়ে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না, ফুল ফল কিছুই আসে, একটা কড়াও পড়লো না। আর একটা হচ্ছে, দেখা যাক কী হয়। এটাকে তুলে দেবো এ পাশে দিয়ে। তবে এটা ঝিঙে গাছ নয়, ওটা মনে হয় শশা গাছ হতে পারে। এই লাউ গাছের যে আসল যে ডালটা ছিল, সেই ডালটা কেটে দিয়েছি কালকে, দেখি ওই ডালটা দেখো কেটে দিয়েছে। এইটা পুরো ডালটা শুকিয়ে পুরো পাতাগুলো সব পুরো পেকে গেছে, তার ফলে কী করলাম, ওই ডালটা কেটে গেছে, যখন দেখলাম যে পেকে গেছে, কেটে গেছে না পেকে গেছে, তখন পুরো কেটে ওই নীল গ্রো ব্যাগটার মধ্যে, চালের বস্তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এইগুলো নতুন করে আবার ছড়াচ্ছে, এগুলোকে আবার তুলে দিলাম, দেখি কী হয়। এই করলা গাছটা অনেকটা ছড়িয়ে গেছে, এখানে যে কতগুলো করলা গাছ রয়েছে সেটা তো বলে বোঝাতে পারবো না, অনেক গাছ উঠেছে। এখানে লাগিয়েছিলাম লাউ গাছ, লাউ বীজ লাগাচ্ছিলাম 3টে, এখানে 3টে, এখানে একটা উঠেছে, কিন্তু এখানে 3টে ওঠেনি। আর কুমড়ো গাছ পাশে লাগিয়ে দিয়েছিলাম, কুমড়ো গাছটা হচ্ছে কালকে একটা সজনে গাছের ডাল এনে লাগিয়ে দিয়েছি, দেখা যাক কী হয়। আর এইটা হচ্ছে হলুদ গাছ, পাশে দিয়ে যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে সবই হলুদ গাছ। আর এই গাছের মাথাটা পুরো বেঁকে গেছে, দেখো পুরো বেঁকে গেছিলো, কালকে লাঠি দিয়ে বেঁধে দিয়েছি, আজকে দেখছি আবার একটু সোজা হয়েছে, দেখো মাথাটা আর বেঁকা নেই। কালকে পুরো এই গাছ মাথাটা পুরো এই পাশে হেলে গেছিলো, মানে এরকম হয়ে গেছিলো, আজকে দেখছি মোটামুটি সোজা হয়েছে। আর বালতিটা ভেঙে গেছে, বালতিটা ভেঙে যাওয়াতে মোটামুটি বেশিরভাগ মাটি বেরিয়ে গেছে, মাটিও সেরকম কিছু নেই। আর বৃষ্টি হওয়াতে
লেবু গাছের ব্রাঞ্চও বেরিয়েছে অনেক, আর তাড়াতাড়ি বড় হয়ে গেল। পাতাগুলো খুব সুন্দর তাড়াতাড়ি বড় হয়ে গেছে। দেখো, এই প্রথম ঢ্যাঁড়স হচ্ছে আমার গাছে। এটা তো করা এসেছে, তবে খুব বেশি না, অল্প যৎ সামান্য। যা হোক, এই করে যদি হয়ে যায় এটাই অনেক। এইটা মোটামুটি দাঁড়িয়ে যাবে, বৃষ্টি পড়েছে তো, এবার সবই হবে, হয়ে যাবে। এত কেন্ন হয়েছে কি বলবো, এখানে ওখানে বাথরুমে ঘরে ঢুকে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছে, যেটা আমার ভীষণ ঘেন্নার জিনিস। আর এই দেখো ফুলকপি গাছটা কত বড় হয়ে গেল। এবার এই পাশ থেকে আবার ব্রাঞ্চও ছড়িয়েছে, আবার কতগুলো ব্রাঞ্চ, একটা না দুটো তিনটে। এটা গত বছর নিয়ে আসা। লঙ্কা আছে, লঙ্কা দুটো শুকিয়ে গেল। কালকে আমার বরকে বলেছিলাম লঙ্কা নিয়ে আসতে, ভুলে গেছে। নিচের গাছে যে লঙ্কাগুলো হচ্ছে লাল লাল, ওগুলো শুকোচ্ছিল, ওই লঙ্কাগুলো নিয়ে এসেই রান্না করলাম। না, আসবার সময় মনে করে অফিস থেকে আসার সময় একটু লঙ্কা নিয়ে এসো। কালকে সব বাজার করেছে, তো এই লঙ্কা টানতেই ভুলে গেছে। দেখো এই করবি গাছটা দেখো কত বড় হয়েছে, এবার এখানটা তো ফুল আসবে। এই আম গাছের এই ডাল পড়ে পড়ে না পায়ে আটকে যাচ্ছে, নাইটি ফাইটিগুলো। আরে দেখো কত সুন্দর লাগছে, পুত্তলিকা, তারপরে নয়নতারা, সাদা, গোলাপি। এই গোলাপি রঙটা অসাধারণ, দারুণ লাগে আমার। আর এই ফুল, এইখানে যতগুলো ফুল ফুটেছিল এই কালার, সব ফুল তুলে আজকে ঠাকুরকে দিয়েছি। বাট ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম, সেখানেও দিয়ে আসলাম। এই রঙটা দেখো, তুলিকার রঙটা দেখো কি দারুণ। গাছগুলো সমস্ত ঝুলে যাচ্ছে, আর লঙ্কা গাছে লঙ্কা হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। থাক, এইভাবে যদি জড়িয়ে থেকে ওরা উঠে যায় তো উঠুক, হয়তো তারপরে দেখবো হয়তো কিছু হলেও হতে পারে। সমস্ত মাথাগুলো কেটে দিয়েছিলাম, আবারও কেটে দেবো। বারবার কাটতে 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 যদি ধরো হয় আবারও কেটে দেবো। পাতাগুলো কুচিয়ে আছে। কুমড়ো গাছটা কত সুন্দর, কত বড় হয়েছে। আর দোপাটি ফুল গাছে এবার আর ফুল হচ্ছে না, এখন যা হচ্ছে সব বীজ হচ্ছে, এই বীজ রাখবো। আর এই হলো আমার কলমি শাক। কালারগুলো দেখো কত দারুণ। খানমানের পাতাগুলো শুকিয়ে আছে, এত গরম তো, গরমে আর নিতে পারছে না। এই দেখো গাঁদা গাছ দুটো দেখো, আর এখানে পুদিনা পাতা গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে না, বৃষ্টির জল আরও বেশি ভালো লাগছে। এই কালারটা, এই দত্তপ্রিয়া আর এই কালারটা প্রায় একই রকম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ও তোমাদের তো এইটা দেখাতে ভুলে গেছি, আমার করবী ফুল গাছে মোটামুটি দুটো গাছে ফুল ফুটেছে। টাটা।